ধরিনি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত বড় চন্দ্রকোড়া মানে ভাবা যাবে না। আমার জীবনে এত বড় চন্দ্রকোড়া আমি ধরিনি। 5 ফুট হবে। কাছে এসে করুন তো, আমি ধরে আছি। মানে আমার লাইফে এত বড় চন্দ্রকোড়া আমি ধরিনি। এইটাকে দেখেছিলাম মোমা, কিন্তু এত লম্বা চন্দ্রকোড়া আমি জীবনে দেখিনি। এটা তো 4-5 ফুট হবে। এত বড় চন্দ্রকোড়া। এই আমাকে কামায়নি, আমাকে কামায়নি। বাবারে, এ তো অজগরের থেকেও বড়। হিলাবেন না, আর দিকে করো। এ তো অজগরের থেকেও বড়। ওরে বাবরে, ধরা হয়ে গেছে। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। সামমাত্রি মানুষের ভয় আসছে, ভয় কাটাতে আমরা চলে আসি। দিবাবারাত্রি মানুষ যখন আমাদের বন দপ্তরে ফোন করে, সেরকম একটি ঘটনা ঘটলো চন্দ্রকোনা থানার, গোলকধামপুর 1 নম্বর ওয়ার্ড, চন্দ্রকোনা থানা, চন্দ্রকোনা পৌরসভার গোলকধামপুর 1 নম্বর ওয়ার্ডে। বিদ্যুৎ সামন্ত এক বিল্ডিং এর পাশে রাখা ছিল কিছু টনচিপের বস্তা। সেই বস্তার মধ্যেই সাপ বেরিয়ে যায়। উনি বন দপ্তরে ফোন করেছেন, বন দপ্তর থেকে আমরা এসেছি সাপটি উদ্ধার করতে, কারণ মানুষের বিপদেই ছুটে আসি আমরা। আমরা যার ফোনে এই গ্রামে দেখি তার কাছ থেকে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল। বলুন। এখানে কিছুদিন মোটামুটি 10-15 দিন আগে একটা সাপ বেরিয়েছিল, তো সেটা সেদিন ওনাদেরকে ফোন করা হয়েছিল। সেদিন কিন্তু আমরা কিছুদিন খানিকক্ষণ পরে আর পাওয়া যায়নি, সাপটা মিলিয়ে গিয়েছে। বিশাল সাপ। আজকে আবার সকালে যথারীতি দেখা দিয়েছে, তো ওনাদেরকে ফোন করি, ওনারা এসে এখন উদ্ধার করেন। আপনার নাম? আমার নাম শুভ্র সামন্ত, গোলকধামপুর থানা চন্দ্রকোনা। আমরা ফিল্ডে এলাম, ফোন করা মাত্রই ফিল্ডে এসে সাপটি ডিবে বন্দি করলাম। আমরা আমাদের রেঞ্জার মহাশয়ের অনুমতি ক্রমে একে যে জঙ্গলে ছাড়তে হবে সেই জঙ্গলে আমরা রিলিজ করবো। দেখতে থাকুন। সেই হবে কেজি 4-5 হবে। যেতে পারবে না। আমি কাছে আছি, একটাই। কিন্তু এত লম্বা চন্দ্রকোড়া আমি জীবনে দেখিনি। এটা তো 4-5 ফুট হবে। এত বড় চন্দ্রকোড়া। এই আমাকে কামায়নি, আমাকে কামায়নি। বাবারে, এ তো অজগরের থেকেও বড়। হিলাবেন না, আর দিকে করো। এ তো অজগরের থেকেও বড়। ওরে বাবরে, ধরা হয়ে গেছে। আপনি আসুন, ওইটা ধরবে। এত বড় চন্দ্রকোড়া সাপ আমার জীবনে আমি ধরিনি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত বড় চন্দ্রকোড়া সাপ মানে ভাবা যাবে না। আমার জীবনে এত বড় চন্দ্রকোড়া আমি ধরিনি। 5 ফুট হবে। কাছে এসে করুন তো, আমি ধরে আছি। মানে আমার লাইফে এত বড় চন্দ্রকোড়া আমি ধরিনি। এইটাকে দেখেছিলাম মোমা। আমি তো প্রথমে জোড়া ভেবেছিলাম যে এত বড় চন্দ্রকোড়া একটা কি করে। আমি তো ভেবেছিলাম জোড়াই রয়েছে। একটাই। আমি দেখবো পুরো টোটালটাই সার্চ করে দেখবো। ওকে, কি করে ধরলেন? তো টপ করে ওদের তো এটা ট্রেনিং আছে, ওনাদের ট্রেনিং আছে বলেই তো ওনাদেরকে কল করা বারবার। সত্যিকারে বাবু, সাপটা বড় মানতে হবে। এত বড় চন্দ্রকোড়া আমার লাইফে ধরিনি। কত ধরেছেন তাহলে আপনি? আমার লাইফে লাখ ছাড়িয়ে গেছে, কিন্তু এত বড় চন্দ্রকোড়া সাপ ধরিনি। ধরো তুমি ধরো। আপনি ধরুন, আমাদেরকে কিছু সচেতনতা বার্তা দেবো। আসুন, আপনি এদিকে আসুন আমার দিকে, আর ওরা থাকবে ওদিকে। আপনি এদিকে আসুন, ক্যামেরাম্যান। যাও। আরে আমার হওয়ার কিছু নাই। ও মা আসুন, ওইখানে দাঁড়ান। তবু আপনাকেই বলি, এটা হচ্ছে রাসেল ভাইপার, মানে চন্দ্রকোড়া। ইংলিশে বলা হয় রাসেল ভাইপার, বাংলায় হচ্ছে চন্দ্রকোড়া। এসব কাটলে কিন্তু অঙ্গহানি হয়, মানে অঙ্গটি পচে যায়, অঙ্গ কেটে ফেলে দিতে হয়। এর হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে, মাংস পচিয়ে দিবে। সাপে কাটলে 3টে জিনিস। নাম্বার 1, 100 মিনিটের মধ্যে হসপিটাল। নাম্বার 2, ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না, বিশেষ করে এই সাপ কাটলে বাঁধন দেওয়া চলবে না। এর হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে, মাংস পচিয়ে দেবে। তৃতীয়ত, সাপে কাটলে ওঝার কাছকে যাবেন না। ওঝার কাছকে গেলে 3.5 কুইন্টাল কাঠটা কেটে রেডি রেখে যাবেন, কারণ ওই কাঠটাই আপনাকে পুড়তে হবে। আর একটা ডাক্তারি ভাষা বলে রাখছি, রাইট, RIGHT,
রাইট মানে ঠিক, এটা সবাই যারা লেখাপড়া করেছে সবাই জানে। আর মিনস হচ্ছে রিঅ্যাসুরেন্স, কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করুন যে সাপে কাটা বর্তমানে কিছুই নয়, আমরা হসপিটালে গেলেই বাঁচবো। আই হচ্ছে ইমোবাইলাইজেশন, মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না। জিএইচ মানে গো টু হসপিটাল, আপনাকে যেতে হবে গোল্ডেন সময়ের মধ্যে হসপিটাল। লাস্ট অক্ষর টি, হ্যাঁ লাস্ট অক্ষর টি, টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট, মানে আমি চন্দ্রকোনা হসপিটালে কোনো একটা রুগীকে নিয়ে যাচ্ছি, যেতে যেতে তার লক্ষণ মানে সিমটম, গা বমি বমি করতে পারে, বমি হতে পারে, পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে। বিরাট বড়, আমার লাইফে এত বড় চন্দ্রকোনা আমি ধরিনি। এত লম্বা দেখিনি, এত মোটা লম্বা মোটা হয়, মোটা ঘেরা আমি হয়। দেখেছি, কিন্তু এত লম্বা দেখিনি। আমিও সেটাই কোথায়। এবং সাপটা হবে কেজি 4, হ্যাঁ 4 কেজি হবে, 4-5 কেজি, 5 কেজি ওয়েট কাছাকাছি বেশি, হবে। ওয়েট ভারী হয়েছিল। তবে কোনখানটা ছিল? ওই যে এই যে সাপে কাটলে পাড়ার লোককে বলবেন না, ওরাই মেরে দেবে, কারণ পাড়ার বিভিন্ন লোক জুটবে, বলবে যে জানরা কালকে একটা রাস্তায় সাপে কেটেছিল, মারা গেছে। কোনো নেগেটিভ কথাবার্তা সাপে কাটার রুগীটাকে বলা যাবে না। ঠিক আছে, বুঝাতে পারলাম? থ্যাংক ইউ রেস্কিউ করার জন্য। আমি আমার লাইফ আমি এত লম্বা চন্দ্রবড়া পাইনি, চন্দ্রবড়া মোটা পেয়েছি, কিন্তু বেটে হয়ে গেছে যেটা মুড়া। এটা এটা ক্রস নাকি জানেন? আমি দেখছি জানেন? ক্রস বলে কিছু হয় না গো। হ্যাঁ, ক্রস বলে তাহলে এত লম্বা কেন হবে? খাবার খেয়েছে, বলেনি, জানেন? বড় মুখে দিচ্ছে হয়েছে, আগে ঢুকান, জানেন? সাপটা তো বয়স হয়ে গেছে না? এই আপনার স্টিক মিক্স সব কোথায়? ওই যে এইখানে ঘরে এইখানে বাপরে। এই মোটামুটি কত দেখছেন এগুলো দাঁত, বিশেষ আজকে করে আবার মানে এই যে এগুলো দাঁত, ওই উপরে দুটো 1.5 ইঞ্চির উপরে দাঁত, এই যে সেদিন বৌমাই দেখেছি। এই ফুটো করা হয়নি।